আসসালামু আলাইকুম। আমাদের এই বাংলাদেশ আজকে থেকে ৫৫ বছর আগে প্রায় স্বাধীন হয়েছে। স্বাধীনতার পরবর্তীতে অনেক দল ক্ষমতায় এসেছে, আওয়ামী লীগ, বিএনপি সহ জাতীয় পার্টি। তারা ক্ষমতায় এসে আমাদের মুসলিমদের যে অধিকার কখনোই দেয়নি। ১৯৪৭ সালে যখন দেশ ভাগ হয়েছে তখন ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল। দুই পাকিস্তান হয়েছিল সংখ্যাগরিষ্ঠ মুসলিমের কারণে। পরবর্তীতে আমাদের এই পাকিস্তানেও ইসলামিক কোনো রাষ্ট্র ব্যবস্থা চালু করেনি, তারা পশ্চিমাদের শাসনতন্ত্র শুরু করে। ১৯৪৭ সালে দেশ ভাগের পরবর্তীতে আমাদের পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তানের শাসকেরা ন্যায্য অধিকার দেয়নি, যে কারণে ১৯৭১ সাল পর্যন্ত লড়তে হয়েছে এবং পরবর্তীতে দেশ ভাগে বাধ্য করা হয়েছে। মুসলিমরা যখন ১৯৭১ সালে পাকিস্তানি স্বৈর শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করে এবং বিজয় লাভ করে, পরবর্তীতে একটা আশা ছিল যে হয়তো আমাদের মুসলিমদের হক আদায় করার এখন সময়। কিন্তু ১৯৭১ সালে দেশ ভাগ হওয়ার পরবর্তীতেও আমাদের এই মুসলিম জাতি, এই বাঙালি মুসলিমরা নিজেদের ন্যায্য অধিকার পায়নি। ৭১ সালে শেখ মুজিব যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে, পরবর্তীতে ভারতের দেখানো রুটম্যাপ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা এবং শাসন কার্য শুরু করে। পরবর্তীতে শেখ মুজিবের পতনের পরবর্তীতে জিয়াউর রহমান এসেছে, তিনিও পরবর্তীতে স্বাভাবিক শেখ মুজিবের নিয়ম অনুযায়ী দেশ পরিচালনা শুরু করে এবং কি এর সাথসহ পরবর্তীতে যারা শাসক হয়েছে সবাই পশ্চিমাদের অনুসরণ করে শাসন কার্য করেছেন। এই ৫৫ বছরে, স্বাধীনতার ৫৫-৫৬ বছর প্রায়, এই ৫৬ বছরেও মুসলিমদের যে ন্যায্য অধিকার আমরা পাইনি। আমরা সংগ্রাম করে যাচ্ছি, আমরা জীবন দিয়ে যাচ্ছি, তবু আমাদের ন্যায্য অধিকার পাচ্ছি না। আর কতদিন, আর কত কাল এভাবে? আমাদের লক্ষ লক্ষ ভাইরা, মুজাহিদরা জীবন দিয়েছেন। আমরা শুধুমাত্র আমাদের মুসলিমদের ন্যায্য অধিকারের জন্য জীবন দিয়েছি। আমাদের আর কত রক্ত দিলে আমরা মুসলিমদের যে ন্যায্য অধিকার আমরা পাবো? এই দেশ তো ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে। সংখ্যাগরিষ্ঠ মুসলিম এই কারণেই এই দেশ ভাগ হয়েছিল, দুই পাকিস্তান হয়েছিল। পরবর্তীতে কোনো শাসকই আমাদের ন্যায্য অধিকার দেয়নি, সকল শাসক পশ্চিমাদের অনুসরণ করেছে। আমরা চাই মুসলিম খিলাফত, ইসলামিক খিলাফত। আমরা মদিনা রাষ্ট্রের সনদে আমরা ইসলামিক একটা রাষ্ট্র চাই। আমরা আর এইভাবে অন্যের পা ধরে থাকতে চাই না, অন্যের গোলামি করতে চাই না, দাসত্ব আর চাই না। দাসত্বের শিকল ছিঁড়তে হবে, আমাদের একটা ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হবে, আমাদের মুসলিমদের ন্যায্য অধিকার বুঝে নিতে হবে। আর কত কাল এভাবে অন্যের দাসত্ব?